বাংলাদেশে কোরবানিদের সবচেয়ে মজার জিনিস ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই গরু জবাই করা দেখা মাঝে মাঝে মিস হয়ে যেত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। এটা হচ্ছে আমাদের ঈদের দিনের সকালবেলা, বাচ্চারা সবাই একসাথে বসে ঈদের গান শুনছিল। যদিও এখনো সবাই আসেনি, আমরা একটু আর্লি চলে এসেছিলাম। তারপর সবাই বসে ফটোশুট করছিল। ইন্তিহাকেও পাঠিয়েছি, কিন্তু ও থাকতে চাচ্ছিল না, কারণ ও শুধু এদিক ওদিক ছোটাছুটি করবে। তাছাড়া আজকে খুব আর্লি ঘুম থেকে উঠে গিয়েছে, সেজন্য একটু ক্র্যাঙ্কি। তারপর এখানে বাসা নিচে ইন্তিহার দাদারা খাসি জবাই করছিল, আর ইন্তিহার পাপা চাচুরা চলে গিয়েছে ফার্মে, যেখানে গরু কোরবানি দিবে। বাংলাদেশে কোরবানিদের সবচেয়ে মজার জিনিস ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই গরু জবাই করা দেখা মাঝে মাঝে মিস হয়ে যেত ঘুম থেকে উঠতে না পারলে। কিন্তু আমার আম্মু খুব চেষ্টা করতো আমাদেরকে সবসময় ঘুম থেকে উঠিয়ে দিতে, গরু জবাইটা অ্যাটলিস্ট দেখতে। এখানে তো বাসায় গরু জবাই করা যাবে না, তাই এই যে খাসি জবাই করে বাচ্চারা ঈদের আনন্দটা উপভোগ করে। এখানে বাচ্চাদের ফুপ্পি আর মেবি বড় বাচ্চারা মিলে কত সুন্দর করে, কত ভালোবাসা দিয়ে বাচ্চাদের জন্য চিপস, চকলেটস এগুলো সাজিয়ে রেখেছে। আবার সাথে গিফটও ছিল। আবার কত সুন্দর গিফট বক্সে সবার নাম মেনশন করে দিয়েছে, যেটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। এরপর বাচ্চারা প্লে করছিল, আমিও বাইরে বসে একটু ভিডিও করছিলাম। যদিও আজকে বাইরে আসার একদমই পরিস্থিতি নেই, এত গরম পড়ছে, বাচ্চারাও বাইরে আজকে খেলতে পারছিল না। এরপর আমরা কিছুক্ষণ গল্প করেছি, আন্টিদের হাতে বানানো রুটি আর গরুর মাংস দিয়ে নাস্তা করেছি। তারপর যখন আমাদের ফার্ম থেকে মাংসটা চলে আসে, আমরা সবাই যে যার যার বাসায় চলে আসি। তারপর আমাদের মাংসগুলো সুন্দরভাবে কেটে প্রসেস করে আমরা ফ্রিজে রেখে দিই। আর কিছু মাংস আমি রান্না করার জন্য রাখি, যেটা এখন রান্না করব। আর এখানে আমি চালের রুটি, ময়দা রুটি করেছি। চালের রুটি ছাড়া তো আসলে কোরবানি মনে হয় না, গরুর মাংসের সাথে চালের রুটিটা বেস্ট। আর ময়দা রুটি করেছি কারণ আমার হাজব্যান্ড ময়দা রুটি পছন্দ করে। আর একটু তেহেরি করেছিলাম। তো প্রথমে এই মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেশি স্টাইলে ঈদের দিন যেভাবে রান্না করতো আমার আম্মু নানুরা, ওভাবে আমি এটা রান্না করছি। আজকে আমরা তিনজন অনেক টায়ার্ড, একদমই ঘুম হয়নি। আমি আর ইন্তিহার রাতে 4:30টায় শুয়েছি, আবার সকাল 7টায় উঠে গিয়ে রেডি হয়ে ইন্তিহার বড় দাদুর বাসায় চলে গিয়েছিলাম। আর ইন্তিহার পাপা চলে গিয়েছিল ফার্মে, ওখান থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে। আবার এখানে এসে কাজ টাজ করে এখন আমরা একটু রেস্ট করব, ইন্তিহা ঘুমায়। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।